মাম্মা, তোমার পাপা ঈদের আগের দিন রাতে চলে আসবে, ঠিক আছে? মন খারাপ করো না। মা মা, পরশু তো ঈদ, পাপা কবে আসবে? পাপা তো বাইরে আছে ব্যবসার কাজে। উনি ঈদের দিন রাতে আসবে। তুমি এক কাজ করো, দাদুর দোকানে যাও। দাদুর দোকানে তোমার যা লাগে নাও। তোমার, আমার, মনুর সবার জামা রাখা আছে। তুমি যাও, তুমি নিয়ে এসো। ঈদ মানে খুশি, নতুন জামা, আরো অনেক আনন্দ। কিন্তু সবার জীবনে ঈদের আনন্দ অনেক রকম হয়। ওই গ্রামেরই একটা ছোট্ট ঘরে থাকে রবি মাতা। মা, কাল তো ঈদ, আমার বন্ধুদের সবারই জামা কেনা হয়ে গেছে। বাবাকে আমাকে আর জামা কিনে দিবে না? বাবা, তুমি তো জানো যে এবার তোমার বাবার অবস্থা কেমন। এবার আর আমাদের জামা কাপড় কেনা হবে না। তুমি তাও তোমার বাবাকে একবার জিজ্ঞাসা করো। বাবা, তুমি তো জানো আমরা ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকের কাজ করি। অন্য রাজ্যে গিয়ে আমাদেরকে এবছর মারধর করে সব তাড়িয়ে দিয়েছে, যে কারণে বেশি কাজ করা হয়নি। তাই এবছর আমাদের জামা কাপড় কেনা হবে না। আমরা ঈদের নামাজ পড়বো একসঙ্গে। সকলের মধ্যে আনন্দ, ভালোবাসা, সুখ দুঃখ ভাগ করে নেব। সেটাই ঈদের আনন্দ বাবা। ঠিক আছে বাবা। ফের বাংলার বাইরে বাংলা বলায় আক্রান্ত, বাংলাদেশি তকমা দিয়ে মার বাংলার পরিচয় ফের আক্রান্ত বাংলা শ্রমিক, আক্রান্তরা হাসপাতালে। ঈদের আগে বাজারে ছিল অনেক ভিড়, সবাই নতুন জামা কিনছিল।
দাদু ভাই এসেছো? হ্যাঁ, মা পাঠালো আমাদের জামা কাপড়গুলো দাও। এই নাও তোমাদের জামা কাপড়। পাপা কখন আসবে? পাপা ঈদের আগের দিন রাত্রে আসবে। আচ্ছা, সাবধানে যেও। রহিম, তোমাদের কি জামা কাপড় কেনা হয়ে গেছে? বাবা তো অন্য রাজ্যে কাজ করে, আমরা বাঙালি বলে কাজ থেকে তাড়িয়ে দিয়েছে, সেই জন্য আমাদের এবার জামা কাপড় কেনা হবে না। মা, আমার বন্ধু আছে না রহিম, আমরা একসঙ্গে করি। ওদের তো এখনো তো জামা কাপড় কেনা হয়নি। আমার অনেক তো জামা অফিসে দিয়ে আসবো। আসলে ওর বাবা মা তো গরিব, তাই ওকে কিছু দিতে পারি না। শুধু ওকে কেন, বাবা মাকেও দেবো। তুমি আমি যাবো বিকালে, তুমি বাবা মাকে দিয়ে আসবে, ঠিক আছে? খাবার খেয়েছো তুমি? ঠিক আছে, যাও। রহিম, রহিম, বাড়িতে আছো? ও, তুই এসেছিস? মা এসেছে তোমাদের সঙ্গে দেখা করতে। তোমার বাবা মা কই? ও আচ্ছা আচ্ছা, ভালো আছেন? হ্যাঁ, আমরা ভালো আছি। আপনি ভালো আছেন? ও আচ্ছা, এ নাও তোমার জন্য এটা। হ্যাঁ, আচ্ছা শুনুন, বলছি তাহলে আপনারা আমাদের বাড়িতে ঈদের সময় আসবেন? হ্যাঁ 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 হ্যাঁ, আমরা অবশ্যই যাব। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আসছি তাহলে। হ্যাঁ ঠিক আছে, চলো তোমরা। মা দেখো, আমাকে নতুন জামা দিয়েছে। সেদিন রহিম বুঝতে পারল ঈদের সবচেয়ে বড় আনন্দ নতুন জামা নয়, ভালোবাসা আর একে অপরের সাথে সুখ ভাগ করা। রহিম থামো, আমরাও যাব, একসঙ্গে ঈদের নামাজ পড়বো। বাংলার পরিযায়ী শ্রমিকদের ভিন রাজ্য থেকে বিতাড়িত করার পর
বাকিদের মতো এই ঈদে তাদের পোশাক আশাক না পেলেও তাদের আনন্দ, খুশি, ভালোবাসা আর সুখ সকলের সাথে ভাগ করে নিয়েছে। এ এক যেন নতুন ঈদ, আর এটাই হলো প্রকৃত ঈদ।